প্রিয় দর্শক, মশা মারা শিখতে ফ্লোরিডা যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন সহ ৫ সদস্য কর্মকর্তা। এর আগেও আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে এরকম কর্মকর্তারা বিভিন্ন কারণে খিচুড়ি রান্না শিখতে, এসি চালানো শিখতে, আরো অনেক কারণে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কারণে, খুবই হাস্যকর কারণে আমরা দেখতাম যে বিদেশ সফরে যেতেন, মানে অনেক সদস্য বিশিষ্ট একটি মানে দল নিয়ে। ঠিক সেরকমই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রও ৫ সদস্য বিশিষ্ট কর্মকর্তা নিয়ে যুক্তরাষ্ট্র সফরে যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা প্রধানমন্ত্রী তারেক রহমান নাকচ করে দিয়েছেন। মশক নিধনের উদ্বোধনী কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা সফরের অনুমতি চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল তা অনুমোদন দেওয়া হয়নি। সরকারি সূত্রে জানা গেছে যে বিদেশি প্রতিষ্ঠান ব্যালেন্স বায়োসায়েন্সেস এলএলসি এর অর্থায়নে ফ্লোরিডা সফরের অনুমোদন চেয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়। প্রস্তাবিত সফরের উদ্দেশ্য ছিল মশক নিধন এবং মশক নিধনের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করা। প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেন যে মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা যাওয়ার প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর ধারণা এবং উদ্ভাবনী পদ্ধতি খুঁজে বের করা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে ২-৩ ঘন্টা অবস্থান করলে মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব। প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত ২০২১ সালের ২৭শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একই বছরে ফেব্রুয়ারিতে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করে বিএনপির প্রার্থী সাদাত হোসেন। ২০২৪ সালে ৫ই আগস্টে গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৮ই আগস্ট চট্টগ্রাম সহ ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। পরে ২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনালে মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নির্বাচিত হওয়া বাতিল করে মামলার বাদী সাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। একই বছরে ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। সো এই যে বিভিন্ন কারণে বিদেশ সফর, এটাকে এই প্রথম তারেক রহমান নিরুৎসাহিত করেছেন, এবং এইভাবে যদি নিরুৎসাহিত করেন তাহলে বিভিন্ন ছুতানাতা দেখিয়ে যে বিদেশ সফর করা একটা প্রবণতা, মানে সরকারি কর্মকর্তাদের মধ্যে বা সচিবদের মধ্যে বা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে, সরকারি কর্মকর্তাদের মধ্যে বা আরো অনেক কর্মকর্তাদের মধ্যে আমরা এই প্রবণতা দেখে থাকি। তো এইটা যদি সরকার নিরুৎসাহিত করেন তাহলে এই ধরনের কার্যক্রমগুলা এবং এই যে বিপুল অর্থ খরচ করে যাওয়া, এদের সমস্ত ভরণ-পোষণ, সেখানে টিকিট থেকে শুরু করে সবকিছুই সরকারকে দিতে হয়। তো এরকম একটা মানে অনেক বড় একটা অ্যামাউন্ট সেভ হবে বলে আমরা মনে করি, এবং আশা করি যে তারেক রহমান এগুলো বিবেচনা করবেন।